ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আমি আজকে তোমাদের ভৌতবিজ্ঞান থেকে একটা ক্লাস করাচ্ছি। দেখো, আজ আমি তোমাদের পড়াবো যে ভৌমজলে আর্সেনিক আর ফ্লোরাইড দূষণের প্রভাব। আর্সেনিক এবং ফ্লোরাইডের জন্য আমাদের শরীরে কী কী প্রভাব পড়ে। তো দেখো, অজৈব জল দূষকের মধ্যে আর্সেনিক যৌগ আর্সেনাইট ও আর্সেনেট এবং ফ্লোরাইড পদার্থগুলোর উপস্থিতির ফলে বর্তমান বিশ্বের বেশ কয়েকটি দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে জল দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। আর্সেনিক ভূগর্ভস্থ জল বা ভৌমজলে আর্সেনাইট ও আর্সেনেট যৌগ হিসেবে উপস্থিত থাকে। পানীয় জলে আর্সেনাইট, আর্সেনেট ও ফ্লোরাইডের নিরাপদ সীমার থেকে বেশি থাকলে সেই জল বিশেষভাবে ক্ষতিকর হয়। তাহলে দেখি আমরা যে আর্সেনিক এবং ফ্লোরাইডের আন্তর্জাতিক সীমাগুলো কতটা, মানে কতটা থাকলে সেটা সেফ আর তার বেশি থাকলে সেটা আনসেফ। তো চলো, দূষণকারী পদার্থ দেখো। প্রথমে আর্সেনিক, সেটা কি? WHO হুড দ্বারা কি স্বীকৃত সীমা কত? 0.005 মিলিগ্রাম পার লিটার, মানে লিটারে কত থাকতে হবে? 0.005 মিলিগ্রাম। এবার USPH স্বীকৃত সীমা কত? না 0.05 মিলিগ্রাম পার লিটার। ISI স্বীকৃত সীমা কত? 0.02 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এবার তারপরে দেখো ফ্লুরাইডের নিরাপদ সীমা কত? হুড দ্বারা কত? 0.6 মিলিগ্রাম পার লিটার। আর USPH এর দ্বারা কত? 1.5 মিলিগ্রাম পার লিটার। আর ISI এর কত? 3.0 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এবার দেখো যে হুয়ের ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। USPH ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেট পাবলিক হেলথ। ISI এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। এবার দেখো আর্সেনিক দূষণ নিয়ে আমরা পড়ি যে প্রাকৃতিক ও মনুষ্যকৃত এই উভয় কারণে জলে আর্সেনিক দূষণ ঘটে। কীভাবে আর্সেনিক দূষণ ঘটে জলে? তাহলে প্রাকৃতিক কারণ কি? না পাললিক শিলাস্তর থেকে আর্সেনাইট ও আর্সেনেট যৌগ হিসাবে ভূগর্ভস্থ জলে আর্সেনিক মিশে যায়। আবার সেখানে অক্সিজেন থাকে না, সেখানে নলকূপ বা পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে জলস্তর নেমে যায় এবং বাতাসের অক্সিজেন সেখানকার অদ্রাব্য আর্সেনিক যৌগের সাথে মিশে দ্রাব্য আর্সেনিক যৌগ উৎপন্ন করে এবং জলের সাথে মিশে গিয়ে জল দূষণ ঘটায়। এটা গেল প্রাকৃতিক কারণ। এবার মনুষ্যসৃষ্ট কারণ দেখো, না সার, কীটনাশক ও পেস্টনাশক থেকে কিভাবে হয়? না আর্সেনিয়াস অক্সাইড কীটনাশক, আগাছানাশক ও ইঁদুর মারা বিষে ব্যবহৃত হয়। সোডিয়াম আর্সেনাইড, লেড আর্সেনাইড, ক্যালসিয়াম আর্সেনেট কীটনাশক, পেস্টনাশক ও ছত্রাকনাশক হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ক্রোমেটেড কপার আর্সেনাইড, প্যারিস গ্রিন। কপার আর্সেনাইডটা কি? প্যারিস গ্রিন। এগুলো একটু একটু করে তোমাদের মনে রাখতে হবে। ডাইমিথাইল আর্সেনিক অ্যাসিড, মনোসোডিয়াম আর্সেনাইড প্রভৃতি কাঠের পোকা ধ্বংস করার জন্য ব্যবহার করতে হয়। এখানকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কি না কপার আর্সেনাইডটা কি? সেটা হচ্ছে প্যারিস গ্রিন। ডাইমিথাইল আর্সেনিক অ্যাসিড, মনোসোডিয়াম আর্সেনাইড প্রভৃতি কি কাঠের পোকা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এবার ট্রাইমিথাইল আর্সেনাইডটা কি? শিল্পজাত বিষাক্ত পদার্থ। এই সমস্ত পদার্থে কিছু অংশ জলের সাথে মিশে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ ঘটায়। এবার রাসায়নিক কারণ কি দেখি আমরা। এই রাসায়নিক আবর্জনা স্তূপ থেকে কীভাবে কপার, লেড, জিঙ্ক প্রভৃতি ধাতু নিষ্কাশনের সময় আর্সেনিক যৌগ ধাতুমল হিসেবে মাটিতে জমে। পশুর চামড়া লোমমুক্ত করার জন্য আর্সেনিয়াস সালফাইড এবং আলোক প্রতিসরণের জন্য ব্যবহৃত উন্নত ফিল্টারে আর্সেনিক সালফাইড ব্যবহৃত হয়। কাঁচ উৎপাদনে এবং সেলেনাইড যৌগে আর্সেনিক ব্যবহৃত হয়। এইসব শিল্পের স্তূপীকৃত বর্জ্য পদার্থ থেকে প্রচুর পরিমাণে আর্সেনিক যৌগ ভূগর্ভস্থ জলে সঞ্চিত হয়। তাহলে এইভাবে কি হয় যে আর্সেনিক দূষণটা ঘটে। এবার দেখো আর্সেনিক দূষণের কী কী প্রভাব পড়ে আমাদের ওপরে। পানীয় জলে অতি সামান্য পরিমাণে আর্সেনিক থাকলে তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদি অতি সামান্য থাকে সেটাও কিন্তু ক্ষতিকর। কি না শরীরের মধ্যে বিষক্রিয়া অতি ধীরে সংঘটিত হয়। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল পান করলে হাতের তালু ও পায়ের পাতার চামড়া কালো পচনশীল ক্ষতর সৃষ্টি হয়। এর ফলে চামড়া উঠে যায়, দাঁড়াতে, চলতে, ধরতে অসুবিধা হয়, স্পর্শ বেদনা, তাপবোধ অনুভূতি কমে যায়। একে কি বলা হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, এতে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর একটা কি? চামড়া খসখসে হয়ে যায়, একে কী বলা হয়? কেরাটোসিস। তাহলে আর্সেনিকের ফলে কেরাটোসিস রোগ হয়। ত্বকের জ্বলুনি দেখা যায়, ত্বক ফুলে ওঠে, একে কী বলা হয়? ডার্মাটাইসিস। তাহলে আর্সেনিকের প্রভাবে 3টে রোগ হয়। কি দেখো, 1 নম্বর ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা হাতে পায়ে চামড়ায় কালো কালো হয়। একটা চামড়া খসখসে হয়ে যায়, সেটা হচ্ছে কেরাটোসিস। আর একটা কি? ত্বকে জ্বলুনি দেখা দেয় এবং ত্বক ফুলে ওঠে, সেটা কি? ডার্মাটাইটিস। তাহলে আমরা আজকে আর্সেনিক নিয়ে পড়লাম। এরপর দিন আমি তোমাদের ফ্লুরাইড নিয়ে পড়াবো। আজকেকার মতো ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।